হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব পেঁপে ও আলু দিয়ে কই মাছের একদম পাতলা ঝোল, খুব কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটা করা, যেটা বড় থেকে ছোট সবাই খেতে পারবে, সুস্থ থেকে অসুস্থ সবাই কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে। তো এখানে কই মাছ জ্যান্ত নিয়ে নিয়েছি, তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নেব, তারপরে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে কিন্তু এই মাছের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য হালকা করে ভেজে নেব, জাস্ট মাছের একটা কাঁচা গন্ধটা সরানোর জন্য। তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো চলো এবারে ভেজে নেব। ভাজার জন্য আমি কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারো। তো তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু মাছটা ছেড়ে দেব, আর উল্টে পাল্টে 1 মিনিটের মধ্যে কিন্তু এদিক ওদিক করে ভেজে নিতে হবে, কারণ খুব বেশি সময় নিয়ে এটা ভাজা যাবে না। খুব বেশি সময় নিয়ে ভাজলে এর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে, আর যে উপকারটা সেটাও পাওয়া যাবে না। তো দেখো মাছগুলো একদম সিম্পলভাবে হালকা করে ভেজে নিয়েছি। তো এবারে কিন্তু সব মাছগুলো তুলে নেব। এই মাছের মানে জ্যান্ত মাছের যে কোনো জিওল মাছ দিয়ে কিন্তু তোমরা করতে পারো, শিঙি বলো, মাগুর বলো, আর কই তো দিয়ে করাই যাবে, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে কিন্তু করতে পারো। তারপরে ওই তেলের মধ্যে পেঁপে আর আলু কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। একদম সিম্পল রান্না, যে কেউ করতে পারে, আর মানে এই রান্নাটা কিন্তু সবাই খেতে পারে, আর কোনো অসুবিধারও ব্যাপার নেই, কারণ খুব কম তেল মশলা এই রান্নাটা করা, সেই জন্য ছোট থেকে বড় এটা সবাই খেতে পারবে। তারপরে এতে দিয়ে দিলাম লবণ, আর যেহেতু জ্যান্ত মাছ ঝোলটা কিন্তু ভালো টেস্ট হবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতন রান্না করে নেব। এই দেখো 7 মিনিট পর ফিরে এসেছি, দেখবো এবার পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলু আর পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। তো রান্নাটা আমি একটু অন্যরকম ঘুরিয়ে করলাম, তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল, তারপরে এতে দিয়ে দেব সাদা গোটা জিরে ফোড়নের জন্য। এটা তোমরা প্রথমে দিয়েও বসাতে করতে পারতে, আমি এটা একটু অন্যরকমভাবে আজকে স্টাইলিশভাবে অন্যরকম স্টেপে করে দেখালাম। তারপরে একটু সামান্য আদা, কাঁচা লঙ্কা ও জিরে সামান্য একটু বেটে হালকা একটু জল দিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব, হালকা 1 সেকেন্ড 2 সেকেন্ড মতন একটু কষিয়ে নিই। তারপরে মানে সিদ্ধ করে রাখা আলু পেঁপের ঝোলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে হালকার ওপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু সব সিদ্ধই আছে, সেই জন্য অনেকক্ষণ রান্না করারও কোনো ব্যাপার নেই। তারপরে 2 মিনিট মতন একটু রান্না করে নেব ঢাকা দিয়ে। এই দেখো ফিরে এসেছি 2 মিনিট পর, তো ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবারে নাবানোর আগে কিন্তু একটু ধনে পাতা দিয়ে দেবো। এটা যদি ঘরে থাকে তাহলেই দিতে পারো, আর যদি না দাও তাতেও কোনো অসুবিধা নেই। এই জ্যান্ত মাছের ঝোল এমনিতেই টেস্ট হয়ে যায়, কিন্তু ধনে পাতা দিলে আর একটু সুন্দর ফ্লেভার বেরোয়, গন্ধটা আরও বেশি ভালো লাগে। তো আমার পেঁপে আলু দিয়ে কই মাছের ঝোল কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ফেলেছি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগবে। আর তোমরা দেখতেই পেলে কত কম তেল মশলা আমি কিন্তু এতে ব্যবহার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য একদিন অন্য একটা নতুন রেসিপির সাথে।